আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রাপল ইয়াদাইন করা আহলুল এলেমদের মধ্যে যুগে যুগে 1400 বছর ধরে কিছুটা একতালাপ ছিল যুগে যুগে। তবে একতালাপ থাকলেও আমরা মনে করি মানে দুই পক্ষের দলিলগুলো যারা করার ব্যাপারে বলছেন আহলুল এলেমদের, যারা না করার ব্যাপারে বলছেন, আমরা হাদিসগুলো পর্যালোচনা করলে দেখি যে করার হাদিসগুলোই সর্বাধিক সহি এবং করার হাদিসেই অসংখ্য 400-এর উপরে হাদিস আছে শুধু মানে করার ব্যাপারে। আর না করার ব্যাপারে একটা হাদিস কয়েকটা রাওয়ায়েত মিলে 10-12টা রাওয়ায়েতে একই হাদিস আসছে। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবেঈনদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখাবো না? তো তাবেঈনরা বলছেন দেখাই দেন। তো তিনি দেখাইতে গিয়ে ওই রাবি বলছেন যে প্রথমবার তাকবীরে তাহরিমের সময় তিনি হাত তুলছেন, সুম্মা লাম ইয়াউদ, এরপরে হাত তোলেন নাই। এই কথাটা আসছে যে সুম্মা লাম ইয়াউদ, এরপরে আর হাত উত্তোলন করেন নাই। এটাই হলো দলিল যারা বলেন যে রাফল ইয়াদান করা যাবে না। এই একটা হাদিস 10-12টা রাওয়ায়েতে আসছে। আর করার ব্যাপারে ইমাম বুখারী খালি একটা বইয়ে সংকলন করছেন শুধু এই বিষয়ের উপরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু রাফল ইয়াদানের ব্যাপারে একটা বই, যেটার মধ্যে 200 শতাধিক হাদিস আছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন সব হাদিস মিলাইলে 400-এর উপরে হাদিস আছে শুধু করার ব্যাপারে। আর কেউ কেউ বলেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে করছেন, শেষ দিকে করেন নাই। তো যদি শেষ দিকে না করতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিতেন যে এতদিন তোমাদেরকে করতে বলছিলাম, এখন করিও না। অসংখ্য জিনিস এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নির্দেশ দিয়েছেন, পরে নিষেধ করছেন। অনেক দিনের আগে নিষেধ করছেন, পরে অনুমতি দিয়েছেন। দুইটাই আছে, যেটা নিষেধ করছেন ওই হাদিসও আছে, আবার অনুমতি দিয়েছেন ওইটাও আছে। কিন্তু এখানে শুধু করারে আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন আর করিও না এরকম নাই। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস মানসুখ হয়ে যেত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিতেন, তো সাহাবাই কেরাম শত শত সাহাবাই কেরাম এটা আর করতেন না, তাবেঈনেরা করতেন না, তাবেঈনেরা করতেন না। আপনার ফকিদের মধ্যে 4 মাযহাবের মধ্যে আপনি দেখেন হানাফি মাযহাবের কয়েকজন ফকি ছাড়া শাফি, মালিকি, হাম্বলি সব মাযহাবের ইমামেরা এটা রাফল ইয়াদান করার ব্যাপারে মত দিচ্ছেন। তাহলে বোঝা যায় তাদের আমলেও এটা চালু ছিল, তারা গবেষণা করে এটা মত দিচ্ছেন। তো যদি একটা মানসুখ হয়ে যেত, তো ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তারা কি জিনিসটা বুঝতে পারেন নাই? অর্থাৎ এটা করাটাই অধিক সহি। তবে কেউ না করলে গুনাহগার হবে এরকম বলা যাবে না, যেহেতু আহলুল ইলমদের এই বিষয়গুলোতে একতালাপ আছে। এগুলো আসলে মূল বিষয় না, মুখ্য বিষয় হলো আমাদের আকীদা। আকীদা যদি বিশুদ্ধ হয় তো এই আমলি যেই একতালাপগুলো, কিছু সুন্নত নিয়ে একতালাপ, এই একতালাপগুলো মুখ্য বিষয় না। এগুলোর কারণে আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিবেন না। কিন্তু আকিদারটাই হলো মুখ্য বিষয়। আকীদার মধ্যে যদি শিরক থাকে, আকীদায় কুফর থাকে, আকীদায় বেদাত থাকে, তাহলে সে জাহান্নামী। সে নামাজ পড়লেও কাজ হবে না, সে রাফল ইয়াদান করলেও কাজ হবে না, যত সুন্নতে আদায় করুক কোনো কিছু তার কাজে আসবে না যদি আকীদার মধ্যে সমস্যা থাকে। এই জন্য আমাদেরকে সবসময় গুরুত্ব দিতে হবে আকীদার উপরে। আর এই একতালাফি যে মাসআলাগুলো, এগুলো আমরা চেষ্টা করব নিজেরা যেটা সর্বাধিক বিশুদ্ধ সেটা আমল করার। কিন্তু এটা নিয়ে কারোর সাথে আমরা ঝগড়া বিবাদ করব না, কোনো কাউকে গোমরা বলবো না, বা এটা করতেছে না উনি খারাপ কাজ করতেছে এটা বলবো না। এই ব্যাপারগুলোতে উদার থাকতে হবে। যুগে যুগে ফকিরা ওলামারা উদার ছিলেন। আজও মক্কা মদিনা দেখেন এই ব্যাপারে উদার। মক্কা মদিনার ইমামেরা কিন্তু রাফল ইয়াদান করেন, সব ইমামে রাফল ইয়াদান করেন। কিন্তু তারা কখনো ওখানে বক্তৃতা দেন নাই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা আসেন, যারা রাফল ইয়াদান করেন না তারা ভুল করতেছেন, তাদের নামাজের সমস্যা, এই কথা কিন্তু কোনো কাবার ইমাম, মদিনার ইমাম কখনো বলেন না। যার ইচ্ছা করতেছে, যার ইচ্ছা করতেছে না, এই ব্যাপারগুলোতে তারা উদার। কিন্তু আকীদার ব্যাপারে তারা কঠোর। সেখানে গিয়ে আমি শিরক করব, এইটা তারা করতে দিবে না। জি হ্যাঁ, অবশ্যই একটা সুন্নাহ আমল করলে তো সওয়াব হবে। তবে যিনি করতেছেন না তিনিও কিন্তু এটাকে সুন্নত মনে করেই করতেছেন না। যারা আমরা করতেছি যে বলতেছি যে এটা করলে সওয়াব, এটা সুন্নত, এটা ঠিক আছে। আবার যিনি এটা করতেছেন না তিনিও কিন্তু রাসূলের মহব্বতেই করতেছেন না। তিনি বুঝতেছেন যে আমার রাসূল করেন না, আমি কর্ম কেন? তো এই জন্য তাকেও যে ভুল করতেছে, সে সওয়াব পাচ্ছে না, বিষয়টা এরকম বলা যাবে না। এগুলো হলো এলমি বিষয়।
যখন কেউ দেখবেন যে জ্ঞান চর্চা করবে তখন সে নিজে এগুলো বুঝতে পারবে, কিন্তু কেউ জ্ঞান চর্চা না করলে তাকে আপনি বুঝাইতে পারবেন না রাফল ইয়াদাইনের বিষয়গুলো। আপনি কারোর এমনি বলি বোঝানো যাবে না। সে যদি নিজে কিছু জানা বোঝার চেষ্টা করে, কিছু হাদিস পড়ে, কিছু দিন জানার চেষ্টা করে, বোঝার তাহলে সে নিজে বুঝবে। এগুলো এগুলো এলমি বিষয়, এলম চর্চার বিষয়। এস এম এরকমই যে রাফল ইয়াদাইন, আমিন, হাত বাঁধা, এই বিষয়।